নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের কনস্টেবল পদে নিয়োগ করানো হচ্ছে। কোনো রকম বন্ধুরা পরীক্ষা দিতে হবে না, প্রথমে মাঠ হবে। তো কিভাবে আবেদন করবে, নিয়োগ প্রসেস কী রয়েছে, বয়স কত লাগবে, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অনেকটাই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সকলকে, সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। আর চ্যানেলটি যদি আমার প্রথমবার ভিজিট করে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের এখানে ভ্যাকেন্সি সংখ্যাটা। তো তোমাদের এখানে ভ্যাকেন্সি সংখ্যা দেখতে হচ্ছে একটা হিউজ পরিমাণ রয়েছে। তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করানো হয়েছে সেটা এখানে সাফ উল্লেখ রয়েছে, দেখতে হচ্ছে কনস্টেবল ড্রাইভার। তো এখানে তোমাকে ড্রাইভার পদ দিয়ে নিয়োগ করানো হয়েছে কনস্টেবলে, এবং এখানে তোমার দেখতে পাচ্ছ 545টি টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদন করবে। 545টি ভ্যাকেন্সিতে তোমাদের এটি নিয়োগ করানো হয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ রয়েছে। দেখতে পাচ্ছ ইউআরদের ক্ষেত্রে 209টি রয়েছে, এসসিদের ক্ষেত্রে 77, এসটিদের জন্য 44টি রয়েছে, এবং ওবিসিদের জন্য 164, এবং ইডব্লিউএসদের ক্ষেত্রে 55টি। টোটাল এখানে দেখতে পাচ্ছ 145টি ভ্যাকেন্সিতে তোমাদের এখানে কনস্টেবল ড্রাইভার পদে নিয়োগ করানো হয়েছে। তো বিশাল সুযোগ। তো তোমরা যারা অবশ্যই এই কনস্টেবল ড্রাইভার পদে চাকরি করতে চাও, অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে ভিডিওটি, আর ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। তো কত কি যোগ্যতার প্রয়োজন, কীভাবে আবেদন করবে, নিয়োগ প্রসেস কি, সম্পূর্ণ ডিটেলসে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো এখানে নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের এখানে আবেদন কীভাবে করবে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে সরাসরি অনলাইন মোডে আবেদন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে, যেখানে তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন চার্জ দিতে হবে। ঠিক আছে, তো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেবে, সেখানে তোমরা অনলাইন মোডে আবেদনটি করে নেবে। তো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা টাচ করে অবশ্যই তোমরা আবেদন ফরম্যাটে চলে যাবে, সেখানে থেকে তোমরা আবেদনটি করে নেবে। তো তোমাদের আবেদন করার জন্য 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ নেক্সট তারপর তোমাদের বয়স সীমা কত কি থাকছে। তো এখানে তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ কনস্টেবল ড্রাইভার পদে তুমি যদি আবেদন করতে চাও, তো এখানে তোমার বয়স দেখতে পাচ্ছি এখানে সাফ বলা রয়েছে 21 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ঠিক আছে, তো এই বয়সের মধ্যে হলে অনার্সে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এটি শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য। ঠিক আছে, এখানে কোনো ফিমেল আবেদন করতে পারবে না, শুধুমাত্র মেল ক্যান্ডিডেট হলে আবেদন করতে পারবে কনস্টেবল ড্রাইভার পদে। তো এখানে তোমাদের যোগ্যতাও দেখতে পাচ্ছ সাফ বলা রয়েছে। অবশ্যই তোমাকে দেখতে পাচ্ছ মেট্রিকুলেশন অর 10 ক্লাস পাস ফ্রম রিকোয়ার্ড বোর্ড অফ ইনস্টিটিউট। ঠিক আছে, তো অবশ্যই তোমাকে যে কোনো বোর্ড থেকে 10 ক্লাস পাস করতে হবে বন্ধুরা, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এটা এখানে বলে দিচ্ছি। অবশ্যই তোমরা যারা যোগ্য আছে অবশ্যই আবেদন করবে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ মাস্ট পাস ভ্যালিড হ্যাভিং ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে, অবশ্যই তোমাকে ড্রাইভিং লাইসেন্স তোমাকে দরকার, তোমার একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই মাধ্যমিকের সঙ্গে সঙ্গে, তাহলেই আবেদনযোগ্য। কারণ এটি তোমাকে ড্রাইভার পদে নিয়োগ করানো হবে, তাই তোমাকে গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স অবশ্যই তোমার থাকা বাঞ্ছনীয়। তো তোমার থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো যাদের তোমাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে 21 থেকে 27 বছরের মধ্যে হলেই। তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের এখানে যোগ্যতা কত কী প্রয়োজন এবং বয়সটা কত কী লাগছে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো তোমাদের এখানে প্রথমে বলে দিলাম, তো নিয়োগ প্রসেস তোমাদের প্রথমে মাঠ হবে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো অবশ্যই তোমাদের মাঠ হবে, রানিং হবে, তারপর তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তোমার সমস্ত কিছু মাপঝাপ হয়ে চেক আপ হবে, তারপর তোমাদের রাইটিং এক্সাম। ঠিক আছে, তো তোমার 3 নম্বর ধাপে রাইটিং এক্সাম হবে, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, এভাবে তোমাদের নিয়োগটি করানো হবে। তো বুঝতে পারলে তোমাদের এখানে কোনো রকম পরীক্ষা প্রথমে দিতে হবে না, সরাসরি তোমাদের মাঠ হবে, মাঠ কমপ্লিট করলে তারপর তোমাকে তোমার মাপ করানো হবে, তারপর তোমাদের রাইটার এক্সাম হবে। তো এইভাবে তোমাদের নিয়োগটি করানো হবে। তো তোমরা একবার বিজ্ঞপ্তি ভালোভাবে যাচাই করে দেখে নাও। তো বিজ্ঞপ্তিটি আমার টেলিগ্রামে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রামে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। তো আশা করি বুঝতে পারছো তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে উঠেছে, এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে। তো এখানে তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি উঠেছে সেটা তোমাদের আইটিবিপির তরফ থেকে, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে। ঠিক আছে, তো তোমরা যারা অবশ্যই আইটিবিপিতে যেতে চাও, তো কনস্টেবল ড্রাইভার পোস্টে আবেদন করতে চাও, তো অবশ্যই তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ চলে এলো বন্ধুরা। 545টি তোমাদের এখানে শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই তোমরা যারা মেল ক্যান্ডিডেট আছো সকলে আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে একটা হিউজ পরিমাণ স্যালারিও পাবে। তো এখানে তোমাদের স্যালারিটাও এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ আইটিবি ইন পে স্কেল দেখতে পাচ্ছ লেভেল 3 অনুযায়ী তোমাদের এখানে পে স্কেলটা দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। তো ভালো একটা স্যালারি। তো তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদন করবে বন্ধুরা, সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের জন্য, একটা আইটিবিতে যাওয়ার চান্স রয়েছে অবশ্যই। তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে বন্ধুরা এর অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা গিয়ে সরাসরি আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তো এখানে নেক্সট তারপর তোমাদের বলে দেবো তোমাদের আবেদন করার ডেটটা। তো তোমাদের বন্ধুরা অ্যাপ্লিকেশন করার ডেটটাও দেখতে পাচ্ছ। তো তোমাদের আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে 8/10/2024 থেকে। ঠিক আছে, তো 8টাই তোমাদের সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো তোমরা যারা এখন অ্যাপ্লিকেশন করে নিয়ে অবশ্যই অ্যাপ্লিকেশন করে নেবে। 6 তারিখ লাস্ট ডেট, 6 অক্টোবর। ঠিক আছে, তো 6 অক্টোবরের মধ্যে আবেদনটি তোমাদের সম্পূর্ণ করতে হবে। তো তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদন করবে 6 অক্টোবরের মধ্যে। ঠিক আছে, তো এটাই বন্ধুরা তোমাদের আজকের এই আইটিএপির তরফ থেকে কনস্টেবল ড্রাইভার পদে নিয়োগের একটি চাকরি সংক্রান্ত আপডেট শেয়ার করে দিলাম। তো তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদনটি করে নেবে। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।